আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখবো এরকম ভাবে ফাইল কিভাবে তৈরি করা হয় বা এরকম টাইপের ফাইল আমরা কিভাবে তৈরি করতে পারি। যদি আমরা একটু গুগলে দেখি, দেখেন অ্যাডোবি স্টকে আমরা যারা কাজ করি তারা জানি যে ম্যানুয়াল ফাইল অথবা এরকম করে যখন আপনি ফাইল দেন তখন ওইগুলার চাহিদা বা ওইগুলার ডাউনলোড অনেক বেশি হয়, সেলগুলো অনেক বেশি আসে তুলনামূলক ধরেন এই টাইপের ফাইলের থেকে। এরকম টাইপের ফাইলের থেকে এরকম টাইপের ফাইলের সেল অনেক বেশি আসে। তো অনেকে আমরা এগুলা পারি না বা জানি না। আজকে আমরা এইগুলা দেখবো যে এই টাইপের দেখেন ও যে এরকম ভাবে করছে ওইরকম ভাবে তো আপনি করে দিতে পারবেন না। আপনার নিজস্ব একটা কি লাগবে, স্টাইল লাগবে। মনে রাখবেন এই টাইপের কন্ট্রিবিউটর যারা আছে তাদের বা আপনারা যদি একটু টপ কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টকের টপ কন্ট্রিবিউটর যারা আছে তাদেরকে দেখেন, তাহলে ওইখানে দেখবেন যারা এরকম টাইপের ফাইল দেয় দেখবেন ওদের ফাইল সংখ্যা অনেক কম থাকে, যে 500 700 ফাইলের মধ্যে ওদের সেল আছে আপনার 1K 25,000 এইরকম। এগুলা একটু সময় লাগে, অনেকে জানেন না বা পারেন না ওই কারণে করেন না। আজকে আমরা এগুলা দেখবো যে এরকম টাইপের এগুলা কিন্তু একজন মানুষের স্টাইল, আপনি এইগুলা কপি করতে পারবেন না, বাট আপনি এগুলা থেকে আইডিয়া নিয়ে ভিন্নভাবে তৈরি করতে পারেন। দেখেন আমি অনেকগুলা জিনিস নিচ্ছি, এগুলা থেকে আইডিয়া নিয়ে আমি কি করছি, আমার মতো একটা স্টাইল দিছি, যে স্টাইলে আমি কি করতে পারবো, এই স্টাইল ইউজ করে আমি আমার ফাইলগুলা তৈরি করতে পারবো। এখন এগুলা আমি কিভাবে তৈরি করব, প্রথমে আমি যাব কন্ট্রোল এন, নিউ ডকুমেন্ট, অথবা আপনি ইলাস্ট্রেটর অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন, তারপরে দেখেন এখানে ডকুমেন্টের নাম আছে, এখান থেকে আমি ওয়েটটা আর হাইটটা সিলেক্ট করব। আমার এইরকম টাইপের ফাইলের জন্য সাইজ লাগবে 6500 ইন্টু 3000 পিক্সেল। ল্যান্ডস্কেপে থাকবে, লিড লাগবে না, কালার মোড RGB, রেজুলেশন 72 ppi, তারপরে ক্রিয়েট। এখন হচ্ছে এটা হচ্ছে আমার আর্টবোর্ডের সাইজ। এখন আমি কি করব, আমরা যেইভাবে যে যেরকম ভাবে ফাইল তৈরি করি না কেন, ওই ফাইলটা আমরা কি করব, কপি করে নিয়ে আসবো, অথবা ইমেজ টেস্ট করি, অথবা আমরা যদি ম্যানুয়ালিও করি কি করব, এরকম করে নিয়ে আসবো, কন্ট্রোল V, পেস্ট। তারপরে এইটা আমি একটা সাইডে রাখলাম, এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টারে নিলাম। তারপরে আমার কি করা লাগবে, এরকম টাইপের আমার স্টাইল মেক করা লাগবে। এখন এরকম টাইপের স্টাইল যদি আমি মেক করতে যাই, অথবা আমি কি করব, আমার কনসেপ্টটা জেনারেট করব। আপনি প্রথমে কি করবেন, কয়েকটা ডিজাইন দেখবেন, দেখেন মানুষ কিরকম টাইপের স্টাইল ইউজ করতেছে, এক একজন এক এক রকম ইউজ করতেছে। তো ওইগুলা থেকে আপনি কি করবেন, দুই তিনটা থেকে আইডিয়া নিয়ে ডিফারেন্ট ভাবে আপনি আপনার ফাইলের স্টাইলটা চেঞ্জ করবেন। তো আমি এখান থেকে কি নিলাম, প্রথমে একটা রেক্টেঙ্গল নিছি। ওকে, রেক্টেঙ্গলের কালারটা ব্ল্যাক থাক, পরে আমি কালার চেঞ্জ করে নিব, সমস্যা নেই। তারপরে আমি কি করছি, এখানে দেখেন আমি লিখে দিছি হিউম্যান রিসোর্স আইকন সেট, মানে এটা আমার হিউম্যান রিসোর্স আইকন সেটের মধ্যে পড়ে। এর জন্য আমি কি করব, এখান থেকে যদি আমি কপি করে নিয়ে আসি, আচ্ছা প্রথমে আমি ইয়েগুলা নিয়ে নিই, শেপগুলা ক্রিয়েট করে নিই, তারপরে টেক্সট লিখে নিয়ে আসবো। এখন দেখেন এখান থেকে আমি আবার রেক্টেঙ্গুলার নিছি, এখান থেকে হোয়াইট কালার, এটাকে আমি একটু চেপটা করে দেই, সেন্টারে দিব। এই শেপ আর নিচের শেপটা শিফট ধরে সিলেক্ট করব, তারপর টপ অবজেক্ট করব, শিফট সে আরেকটা ক্লিক করব। এখন দেখেন এখানে এটা টপ অবজেক্ট হয়েছে। এখন এখান থেকে অ্যালাইনমেন্ট, তারপরে সেম জিনিসটা আমার কোথায় লাগবে, নিচে আরেকটা লাগবে, অল্টার ধরে কপি করছি, অথবা কন্ট্রোল C, কন্ট্রোল V, তারপর আবার সেম টপ অবজেক্ট করে সেন্টারে নিয়ে নিব। এরপরে কি আছে, মাঝে আমার দেখেন আরেকটা শেপ আছে। এখন এই শেপটা আমি কিভাবে ক্রিয়েট করব, সেম এটাকে অল্টার ধরে কপি করব, তারপরে এটাকে আমি কি করলাম, আমার মতো করে টেনে লম্বা করে দিলাম। এখন আমি কি করব, এই দেখেন এই টেক্সট গুলা নিয়ে আসবো, ইপিএস ফাইল, কন্ট্রোল C। ইপিএস ফাইল কিভাবে লিখবেন, টাইপ টুল নেবেন, এই দেখেন এখানে আমি ক্লিক করছি, তারপরে শিফট ধরে বড় করে দিচ্ছি। এরপরে এখানে ইপিএস 10 অথবা ইপিএস ফাইল
একটা লিখে দিতে পারেন। এখান থেকে ফন্ট আমি চুজ করছি কি পপিয়েন্স, এখান থেকে রেগুলার। আমরা পরবর্তীতে কালার চেঞ্জ করব। তারপর নিচে কি ছিল, এডিটেবল ফাইল অথবা এডিটেবল, একটু ছোট করে দিব, প্রয়োজনে এটাকে একটু চ্যাপ্টা করে নেই। এই তিনটা সিলেক্ট, টপ অবজেক্ট, সেন্টার। এখন দেখেন আমার এইটা যেরকম আছে উপরেরটাও সেম একই রকম করা লাগবে, তাহলে দেখতে জিনিসটা অনেক বেশি বেটার লাগবে। সো এখান থেকে আমি অল্টা ধরে কপি করে নিলাম, নিচেরটা ডিলিট। কিবোর্ডের আপ ডাউন এরো ক্লিক করলে উপরে নিচে নামবে, টপ অবজেক্ট, সেন্টার। এটাকে একটু উপরে নিয়ে নিই। ওকে, তারপরে কি লেখা আছে, আমার হিউম্যান রিসোর্স আইকন সেট লেখাই আছে। এটাকে আমি কি করলাম, সেম টাইপোগ্রাফি টুল দিয়ে আপনি কি করবেন, লিখে নেবেন। কন্ট্রোল সি আমি কপি করে নিছি, কন্ট্রোল ভি পেস্ট। এটা নিচের শিফটটা চলে আসছে, নিচের শিফটটা আমি ডিলিট করে দিলাম। তারপরে এটাকে কপি করে অথবা ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিয়ে আসবো। এখন এই নিচেরটা কন্ট্রোল সি দিয়ে, সরি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আবার এটাকে কি করছি, টপ অবজেক্ট করে এটাকে আমি সেন্টার করে দিব মিডিলে। এখন ঠিক আছে, এখন আমার কালার চেঞ্জ করার পালা। এখন আমি চাইলে কালার বিভিন্ন ওয়েতে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে মানুষ কি ইউজ করতেছে, ব্লু ইউজ করতেছে, বেশিরভাগ মানুষ ব্লু ইউজ করতেছে। আপনি একটু ভিন্ন ওয়েতে যান যাতে ওদের সাথে না মিলে, না হয় আবার সিমিলার ইস্যু, এই টাইপের ইস্যু কি করে ধরে। এখন আমি যদি এখান থেকে হিউম্যান, যেহেতু আমার হিউম্যান রিসোর্স বা ধরেন এই টাইপের কালার ইয়ে আছে, তো আমি এটা নিলাম। বা রিয়েল এস্টেট বিজনেসের জন্য যে কালার গুলা হয় ওইগুলাও নিতে পারেন। আমি ওই পার্সপেক্টিভ থেকে এটা চিন্তা করছি। কারণ চাইলে আমি কি করতে পারি, এই কালারের করতে পারি, কপি করলাম, কন্ট্রোল ভি। এখন এটা আমি কিভাবে কালার পিক করব, যদি আমি এইটার মতো হুবহু করতে চাই, তাহলে এখানে কি করবো, এই দেখেন নিচেরটাতে ব্ল্যাক শেপটা সিলেক্ট করলাম, এখান থেকে কালার। এই দেখেন আমার আগেরটার মতো হয়ে গেছে। দেখেন টেক্সটের কালার যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে টেক্সটের কালারও সিলেক্ট অরেঞ্জ করে দিলাম। এখন যদি আমি চাই কি এইটার মতো কালার হতে, তাহলে সিলেক্ট করব শেপ, আইড্রপার টুল, এইটার নাম কি আইড্রপার টুল, এখান থেকে কালার পিক, এটার কালার সিলেক্ট। তারপরে এগুলা সিলেক্ট, কালার আইড্রপার টুল দিয়ে কালার পিক করে নিলাম, শেষ। এই দেখেন আমার ফাইল রেডি। তারপরে এইটাকে আমি কি করব, যদি আমি চাই তাহলে টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারি, যাতে আমি বারবার ইউজ করতে পারি। যেমন আমার যখন হিউম্যান রিসোর্স আইকন না, যখন আমার বিজনেস হবে তখন আমি কি করতে পারবো, বিজনেস দিতে পারবো। যখন আমার এইটা এডুকেশন হবে তখন দেখেন এডিট করতে পারবো, এডুকেশন, এই জায়গায় আইকন সেট হবে। এরকম করে করে আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। যার কারণে এখানে এডিটেবল লেখা আছে। EPS10 আমি চাইলে এখানে এডিটেবল ফাইল, ফাইলটা লং হবে যার কারণে আমি ইয়ে করি নাই, ফাইলটা লেখি নাই। আপনারা চাইলে ওইগুলো লিখতে পারেন। তারপরে আমি একরকম রাখছি, আপনি ভিন্নভাবে রাখেন। এইগুলা থেকে আইডিয়া নেন যে মানুষের থেকে কিভাবে আমি একটু ভিন্ন ওয়েতে উপস্থাপন করতে পারি। দেখেন এখানে কিন্তু একটার মতো আরেকটা না, সবগুলা ডিফারেন্ট আছে, কোনো কোনো জায়গায় ডিফারেন্ট আছে, কোনো না কোনো জায়গায় ডিফারেন্ট আছে। ওইটাই আপনি কি করেন, নিজের মধ্যে করেন, তাহলে দেখবেন আপনার এডিবি স্টকের সেলটা অনেক বেশি হবে। আর আমাদের প্যাসিভ মার্কেট প্লেস
3 এর ব্যাচ অনেক তাড়াতাড়ি স্টার্ট হবে। আপনি চাইলে আরো বিস্তারিত বিভিন্ন প্রশ্ন যদি থাকে তাহলে আপনি ওই প্রশ্নগুলোও করতে পারেন। অথবা আমাদের 22 তারিখে একটা পেস্ট মার্কেট প্লেস নিয়ে অ্যাডোবি স্টক নিয়ে একটা লাইভ সেশন হবে। যদি আপনি চান তাহলে ওইখানেও জয়েন থাকতে পারেন। জয়েন থাকার জন্য বেশি কিছু করতে হবে না। আপনি এই পোস্টে অথবা আমাদের অন্য পোস্টে লাইক কমেন্ট করে রাখবেন যাতে আপনাকে আমরা রিমাইন্ডার দিতে পারি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সালাম।